আমি ঘুমাইলে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি, যেমন আমি শুয়ে আছি, অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে, কিন্তু কিছু করে না, খালি ভয় দেখায়। আর জেগে থাকলে একা যখন থাকি মনে হয় আশেপাশে সাপ আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না, কথা বন্ধ হয়ে যায়। আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছি। পরে আবার সাঁতার কেটে কিনারায় যাই। তখন এগুলো অনেক বেশি হচ্ছে। আমার সাথে একা থাকতেই পারি না, বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে। বোঝা গেছে প্রশ্ন। এরপরে প্রশ্ন হলো, আমার উপরে হজ ফরজ না, কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে, নাকি প্রথম হজই আদায় হয়ে গিয়েছে? উত্তর হলো, যে কোনো আর্থিক ইবাদত, যে ইবাদতের সাথে অর্থের সংশ্লেষ আছে, সেই ইবাদত অন্য কেউ যদি অর্থ দিয়ে দেয় তাতে নিজের পক্ষ থেকে আদায় করা যায়। এটি একটা কমন মূলনীতি বা প্রিন্সিপাল। এবার এটার আলোকে আমরা দেখি কোরবানি, হজ, দান দক্ষিণা, এসব ইবাদতগুলো আর্থিক ইবাদত। এগুলোতে কেউ যদি আমাকে অর্থ দিয়ে দেয় যে আমি তোমাকে অর্থ দিলাম, তুমি একটা গরু কিনে কোরবানি করিও, তাহলে আমি করলাম, আমার কোরবানি আদায় হয়ে যাবে। হজের জন্য কেউ টাকা দিয়ে বললো তুমি হজ করো, তো আমি হজ করলাম, আমার হজটা করার জন্য তিনি হেল্প করলেন, টাকা দিয়ে দিলেন, তাহলে আমি তার টাকা হজ করলে আমার হজ আদায় হয়ে যাবে। আর যদি আদায় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার নিজস্ব টাকা হলেও আর হজ করা ফরজ হবে না, পরে করলে সেটা নফল হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? যে যেটা আদায় হয়ে গেছে সেটা আর পুনরায় আদায় করতে হবে না, এবং আরেকজনের টাকায় হজ করলে হজ হবে, কারণ আর্থিক ইবাদত আরেকজন অর্থ দিলে সেটা দিয়ে করা যায়। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল পড়ুয়া মেয়ে, অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু সেটির উপায় কি কি আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায়? দেখুন, আল্লাহ রাব্বুল কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে। কমন কথা এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূল যা যা করতে বলেছেন এগুলো করলে জান্নাতের আশা করতে পারি। কিন্তু মেয়েদের জন্য, নারীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চাইতে সহজ। কেন সহজ? পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে, নারীর সেই দায়িত্বটা নাই। এরকম আরও বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায়, মেয়ের উপরে বর্তায় না। তাহলে তাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বলেছেন নারীদের জন্য। এই 4টি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বোন, তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয়, বরং জান্নাতের দুয়ারগুলো তার জন্য ওপেন হয়। সে 4টি আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মুসলিম নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, সুন্দর করে পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান রোজা ঠিকঠাক মতো পড়ে রাখে, ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর বৈধ নির্দেশগুলোকে মানে, এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার যা খুশি তা করবো, এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে, অনেক নামাজি কালামী মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছেন, বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না, বরং আল্লাহর নির্দেশ পালনার্থে, পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুগত্য করে, ধৈর্য ধারণ করে। আর ওয়াহাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রম রক্ষা করে, চরিত্র হেফাজত করে, পর্দা প্রসিদার সাথে চলে। এই 4টা কাজ যদি করে তাহলে এই নারীর জন্য জান্নাতের 8টি দুয়ারের যে কোনোটিতে প্রবেশ করার সুযোগ ওপেন হয়। তো এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা তার এগিয়ে যাওয়া উচিত। মসজিদে জামাতে সালাত আদায়ের সময় পায়ের সাথে পা অথবা গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াবো কিনা। অনেক মসজিদে দেখা যায় দুজন মুসল্লির মাঝে একজন দাঁড়াতে পারবে, এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে দাঁড়ানো হয়। কোনটা সঠিক জানতে চাই। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহে আহনাফ বলেছেন যে বরাবর করার কথা, আগে পাশে যেন না হয়, এখানে সেটা বোঝানো হয়েছে। অন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন না, এখানে আক্ষরিক অর্থেই মিলিত করতে বলা হয়েছে। তবে এই যে অনেক ফাঁকা রেখে দাঁড়ানো হয়, এইটার ব্যাপারে কারোর অনুমোদন নেই, কারণ অনেক বেশি ফাঁকা রেখে দাঁড়ানো এটা সুন্নাহ সম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন যে সুদ্দুল ফরাজ, তোমরা নামাজে দাঁড়ালে ফাঁকাগুলো বন্ধ করবে। তিনি আরও বলেছেন এই ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়,
এই জন্য নামাজের মধ্যে ফাঁকা রেখে দাঁড়াবার কোনো কারণ নেই। অনেক লোক আছেন যে নামাজে দাঁড়ালে কারোর সাথে কাছাকাছি দাঁড়ালে অনেকে বিরক্ত হয়, বলে ভাই গায়ের দিকে আসছেন কেন, একটু সাইডে দাঁড়ান। তো এটা অজ্ঞানতার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম আলিয়ানাকুম মানাকিব ফিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে পার্শ্ববর্তী মুসল্লির জন্য কাঁধটাকে কোমল করে দেয়, মানে খুব হার্ড হয় না, ভাই দূরে যান এরকম না, বরং কোমল করে অন্যকে অ্যাকসেপ্ট করে এবং ফাঁকা বন্ধ করে দাঁড়ায়। তাহলে বোঝা গেল যে ফাঁকা রেখে দাঁড়ানোর ভিতরে কোনো ফজিলত নাই, বরং ফাঁকা বন্ধ করবার জন্য কি আছে, নির্দেশ আছে। নামাজ ব্যতীত অন্য কোনো সিজদায় কোরআনে বর্ণিত দোয়ামূলক আয়াত, ইস্তিগফার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করতে পারবো কিনা সবিনয় জানতে চাই। অবশ্যই পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে কখন? যখন সে সিজদায় যায়। এই জন্য ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহি আদ-দুআ, তখন ওই সময় বেশি বেশি দোয়া করো। এই জন্য নামাজের সিজদার বাইরে বা অন্য কোনো সিজদা, সাধারণ সিজদা আপনার কোরআনের যে সমস্ত আয়াতগুলো দোয়ামূলক সেগুলো পড়তে পারেন। এমনিতে সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে, কোরআন আয়াত পড়তে নিষেধ করেছেন, সেটা হলো সাধারণ আয়াত। কিন্তু দোয়া যদি থাকে, বিশেষ করে দুরুদের কথা বলছেন, ইস্তিগফারের কথা বলছেন, এগুলো তো অবশ্যই করতে পারবেন। নামাজের বাইরে সাধারণ সিজদা যদি হয়, সবই আল্লাহ তাআলার কাছে চাওয়া হিসেবে নিবেদন করতে পারবেন। বর্তমানে নিজ স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব। আপনি আপনার নিজের অবস্থান থেকে 75 কিলোমিটার দূরে যদি যান, তাহলে সেক্ষেত্রে সেটা সফরের দূরত্ব ধরা হবে এবং সফরের সুযোগ সুবিধাগুলো পথে এবং গন্তব্যে যাওয়ার পরে আপনি ভোগ করবেন, যদি গন্তব্যটা আপনার স্থায়ী কোনো ঠিকানা না হয়। আর এরপরে প্রশ্ন করেছেন, আপনি নিজ বাসা থেকে দূরে সফরে গেলে নিজের স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা? না, এমন কোনো কথা নাই যে নিজের বাসা থেকে দূরে সফরে গেলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি যদি স্ত্রীর অতি অনুগত স্বামী হয়ে থাকেন এবং স্ত্রীকে খুশি করার জন্য আপনি সকাল বিকাল অনুমতি নিয়ে বাইরে যান, তাহলে সেটা আপনার একান্ত দাম্পত্য কৌশলের অংশ হতে পারে। কিন্তু কোরআন হাদিস আপনাকে এই নির্দেশ দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক, সফরের দূরত্বে দূরে কোথাও যাবেন, আপনার ফ্যামিলি পরিবার তারা যদি না জানে, তাহলে তো আপনাকে টেনশন করবে। তো সেই জায়গা থেকে তাদেরকে ইনফর্ম তো করেই যাবেন, নাহলে তারা তো চিন্তা করবে, বিপদে পড়বে। বাকি শরিয়াত দৃষ্টিকোণ থেকে আলাদা এটার জন্য কোনো নির্দেশনা নেই। সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা? চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুনাহ, টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুনাহ। কেউ যদি টেলিভিশন রেখে সেখানে ভালো কিছু চালায়, ওয়াজ নসিহত চালায়, ভালো কিছু দেখায়, সেটা জায়েজ। আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা, এটা অবশ্যই গুনাহের কাজ। আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে, এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে না, ওইটুকু বন্ধ করতে হবে। এখন কোথাও ওটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? আল্লাহ, আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার, এই জন্য তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি যদি বলেন যে না, আমি দেশেও দুনিয়াতেও ষোলনা চাই, আবার জান্নাতও চাই, তো এটা তো মামা ভাইয়ের আবদার হলো। এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, তার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা জান্নাত আশা করব। আমি ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষের একজন ছাত্র। দীর্ঘদিন যাবৎ আমার এবং পিতামাতার ইচ্ছা ছিল আমি মধ্যপ্রাচ্যে কোনো ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। হজদের নিকট আমার বিনীত প্রশ্ন, প্রাচ্যের ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য উচিত হবে কিনা এবং একজন তালিবে ইলম হিসাবে আমার লক্ষ্য কেমন হওয়া উচিত? এই ধরনের ইস্যুগুলোতে আমাদের দরকার কোনো দক্ষ বিচক্ষণ আলেমের সাথে লম্বা আলোচনা করে আমাদের লক্ষ্য নির্ধারণ করা। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য, টার্গেট ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ আলেম হবে, কেউ ফকিহ হবে, কেউ গবেষক হবে, কেউ অন্য কিছু হতে চায়। তার হবি কি, তার আগ্রহের জায়গাটা কি, বা তার পটেনশিয়ালটি কি, তার যোগ্যতা কি, এই বিষয়গুলো পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা সুবিধা হয়। প্রাচ্য বা পাশ্চাত্য বলে কথা নেই। একজন ইমানদার পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে, শরিয়ার কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি করতে পারে। মিডল ইস্ট ইউনিভার্সিটিগুলো হতে পারে, প্রাচ্যের আরও কোনো ইউনিভার্সিটি হতে পারে, মালয়েশিয়াতে বা অন্যান্য কোনো দেশের ইউনিভার্সিটি হতে পারে, যেখান থেকে আমি আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড একজন ছাত্র হিসাবে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জ্ঞান আহরণ করতে চাই, এটা জায়েজ। বরং আমাদের দেশে মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি যদি সুযোগ থাকে তাদের, তাহলে মাল্টি ন্যাশনাল বা মাল্টি কালচারাল সোসাইটিতে, বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটিতে বা যে সমস্ত দেশে অনেক দেশের ছাত্ররা আসে, সেখানে বিভিন্ন রকমের মত বিনিময় এবং সেখানে বিভিন্ন রকমের ভাবনা শেয়ারিং করার সুযোগ তৈরি হয়।
সেখানে যদি যায় তাহলে তাদের মধ্যে ব্রডনেস আছে, উদারতা আসে, জ্ঞানের গভীরতা আসে, চিন্তার গভীরতা আসে, এটা ডেফিনেটলি প্রশংসনীয়। এখন পার্টিকুলার কোথায় যাবেন, কোন জায়গায় যাওয়া উচিত, সেটা আপনার শক্তি, সামর্থ্য, সুযোগ, আপনার হবি, আপনার টার্গেট, আপনার প্রোফাইল, রুচি, অভিরুচি, ব্যাকগ্রাউন্ড, সম্ভাবনার জায়গা, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিতে হবে। তবে মৌলিকভাবে বাইরে যাওয়া তো মন্দ কোনো কিছু না, তবে এমন কোনো জায়গা উচিত যেখানে গেলে তার আরও ডেভেলপ হবে, যেখানে গেলে তার আরও অধঃপতন হতে পারে। অনেকে পশ্চিমে যান নিজের উন্নয়নের জন্য, কিন্তু হয়ে যায় কি অধঃপতন, ইমান হারা হয়ে যান, হ্যাঁ, চিন্তাগতভাবে তিনি দেউলিয়া হয়ে যান, বিচ্ছুতির পথে চলে যান। তো এরকম জায়গা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সেফ রাখতে হবে। আমার বাবা মাঝে মাঝে নামাজ পড়েন। আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসেন। বাবাকে রেগুলার নামাজ পড়ার কথা বললে বাবা বলেন পড়বো, আচ্ছা আব্বু পড়বো, কিন্তু নিয়মিত নামাজ পড়েন না। এই যে মাঝে মাঝে পড়েন, কিন্তু প্রশ্ন হলো বাবা নিয়মিত নামাজ পড়ানোর জন্য আমার কি করতে পারি? বাবার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আর আপনি নিজেও দোয়া করবেন সেই সাথে বেনামাজি বাবা বা এরকম কোনো লোককে নামাজি বানাবার জন্য। বিশেষ করে সন্তান বাবার কাছে বায়না ধরলে ভালোবাসার দোহাই দিয়ে নানাভাবে তার কাছ থেকে আদায় করা সম্ভব, সেরকম প্ল্যান, সেরকম ব্যাকুলতা যদি থাকে, তো এক্ষেত্রে যেটা হতে পারে, ভালো কোনো ইফেক্টিভ কোনো বক্তব্য বা বই নামাজ সম্পর্কে, এটা আপনার বাবাকে পড়াতে পারেন। আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষের জীবন পরিবর্তনের গল্প শুনেছি, ঘটনা শুনেছি তাদের নিজেদের কাছ থেকে, বা পড়েছি, দেখেছি, জেনেছি, যারা অন্য কারোর দেওয়া কোনো একটা বই থেকে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য আপনি তাকে নামাজের ইম্পর্টেন্সি বুঝিয়ে লেখা কোনো ছোট বই যেটা তিনি পড়ে ফেলতে পারবেন, অথবা কোনো বক্তব্যের অংশ তাকে আপনি শুনান, এটা একটা পলিসি হতে পারে। এরকম আরও বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনি নামাজি বানাবার চেষ্টা করতে পারেন। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, সেজন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আমি একজন পুরুষ এবং আমার চুল সুন্নতি অনুযায়ী একটু লম্বা। ঘরে থাকার সময় বা কাজ করার সময় চুল মুখে এসে অস্বস্তি দেয়, এই জন্য আমি প্রায় ঘরে স্টিলের কালো হেয়ার ব্যান্ড ব্যবহার করি, যাতে চুল স্থির থাকে বা আটকে সামলানো বা ওইটাকে সামলানো যায়। এটা করার উদ্দেশ্য মেয়েদের মতো সাজগোজ বা অনুকরণ নয়, বরং শুধুমাত্র আরাম এবং সুবিধার জন্য। এভাবে ব্যান্ড ব্যবহার করা কি জায়েজ হবে? হ্যাঁ, এটা অবশ্যই জায়েজ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে পুরুষরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়। আপনি এখানে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে এটি করেননি, সো প্রয়োজনে যেহেতু করেছেন, এটা নাজায়েজ হওয়ার কারণ নেই। তবে যেন সাদৃশ্য না হয় সেই দিকটা খেয়াল রাখা দরকার। অনেক ছেলে আছে যে এমনভাবে চলাফেরা করে, ড্রেস আপ, যে আসলে কি ছেলে না মেয়ে এটা বোঝা কঠিন হয়ে যায়। তো এই সাদৃশ্য যেন না হয় সেদিকটা খেয়াল করা দরকার। আমি ঘুমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি, যেমন আমি শুয়ে আছি, অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে, কিন্তু কিছু করে না, খালি ভয় দেখায়। আর জেগে থাকলে, একা যখন থাকি, মনে হয় আশেপাশে সাপ আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না, কথা বন্ধ হয়ে যায়। আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছি। পরে আবার সাঁতার কেটে কিনারায় যাই। তখন এগুলো অনেক বেশি হচ্ছে আমার সাথে। আমার সাথে একা থাকতেই পারি না, বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে। বোঝা গেছে প্রশ্ন। প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রেই অর্থবহ হয়, আবার অনেক সময় এটা অহেতুক, মানুষের জল্পনা কল্পনা থেকে হয়, শারীরিক দুর্বলতা থেকে হয়। অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে। তো আপনার এই স্বপ্ন অ্যাকচুয়ালি কি, এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট, আলাদা একটা শাস্ত্র, এ সম্পর্কে এক্সপার্ট আছে। দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসালা এক্সপার্ট পাওয়া যায়, রুকিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলেম বা ওইরকম রুহানি বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না। এটা দুঃখজনক বাস্তবতা। এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে, আপনি তাদের শরণাপন্ন হতে পারেন। সাপ কখনো কখনো, এটা আমি একেবারে পার্টিকুলার এই কেসে এটাই হয়েছে সেটা বলছি না, কখনো কখনো সাপ, বিশেষ করে সেহের বা জিন জাদুর যারা ট্রিটমেন্ট করেন রাকি, তাদের অভিজ্ঞতা এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণনার আলোকে আপনার
জানা যায় যে সাপ অনেক সময় জিন বা আপনার দুষ্ট জিন বা শয়তানের আকৃতি ধরে স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এটা থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সবসময় রাতে ঘুমানোর সময় 3 কুল পড়ে 3 কুল 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমানো, অজু করে সময় হলে ঘুমানো, প্রয়োজনে সূরা বাকারা তেলাওয়াত চালু করে দিয়ে ঘুমানো। এভাবে নানাভাবে আপনি শয়তানের থেকে হলে সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন। আর এর বাইরে এটা হতে পারে কোনো বিশেষ, অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে, বাকি আপনি আবার বলছেন আপনাকে কোনো আক্রমণ করে না, তো হতে পারে যে আপনার শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চান। এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে, তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে, তাহলে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহর কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই, ব্যাস এইটুকু কাজ করবে। পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, যেখানে শুয়ের আগার পরিমাণ থুতু আসতে পারে, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে 3 বার। 3 নম্বর করণীয় হলো ঘুম থেকে ওঠার পর 2 রাকাত নামাজ পড়বে যদি সুযোগ থাকে। এবং 4 নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারো কাছে বলবে না, আমি এটা দেখছি এটা বলে বেড়া না, এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন, এর বাইরে কারো কাছে বলবেন না। আর ভালো স্বপ্নে কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে, আমভাবে সবাইকে না। তো এই সুন্নাহগুলো মেনটেন করে চললে ইনশাআল্লাহ বিদিন আপনার পেরেশানির কোনো কারণ নাই। এর পাশাপাশি একা একা থাকলেও আপনার মনে হয় এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের, কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইমপ্রুভ করবে। এমনকি এই যে ওয়াসওয়াসা, মানসিক সমস্যা, এটার কারণে রুকিয়াও করা যায়। সো রুকিয়া করলেও আশা করা যায় আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন। আল্লাহ তাআলা রহম করুক। জাযাকাল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।